লোক এক একটা খাঁচায়, আমাদের ধারণা ওখানে অনেক লোক, প্রায় 300-400 উপরে লোক হবে। এই প্রতিটা বাংলাদেশে র্যাবের যত জায়গা আছে সব র্যাবের জায়গাগুলো তদন্ত করা উচিত, এবং সব জায়গায় এই আইনা সেল আছে, শুধু ডিজিএফআইতে আছে তা না, র্যাবের প্রতিটা জায়গায় আছে। এই তস্তারিং এবং কোটি কোটি টাকার বিনিময় জীবন ভিক্ষা। আপনার কাছে যদি টাকা দিতে পারেন আপনার জীবন, আমাকে বলছে যে যদি টাকা না দাও ইলেকট্রিক মিডিয়া কভার মিডিয়ার সামনে ইয়াবা মাদক দ্রব্য অস্ত্র নিয়ে আমাকে মিডিয়াতে আনবে, মিডিয়ার সামনে আইনে দেখাবে যে আমি একজন মাদক ব্যবসায়ী, আমি একজন অস্ত্র ব্যবসায়ী, এটা দেখাইয়ে দেখাবে। এই খাবার কি, ওই যে খাবার তো আমরা যখন দিতে ওইভাবে হাত দিয়ে দেখতাম যে কি খাবার দিছে, চোখ বাঁধা, চোখ খোলা যাবে না, হাতটা খুলে দিত, এই যে খুঁজে দেখতাম যে কি দিছে, না কিছুই আপনি বুঝবেন না, কখনো চোখ খুলতে পারবেন না, আপনি মারিয়ে ফেলবে। হ্যাঁ, মাকে দিত হয়তো আপনার ওইটা 2টা রুটি দিত আর একটু ভাজি শেষ, আর ওটা দিতে কিছু মেডিসিন থাকতো, ও খাইলে আজকে খাইলে একদিন ঘুমাই থাকতেন, মানে খাইলে ঘুমেই থাকে, খালি ঘুমাই থাকে মানুষ, আর শুধু কান্নাকাটি, শুধু কান্নাকাটি, কত কষ্ট যন্ত্রণা। আপনি যদি 1 বছর জেলে থাকেন আর এখানে আয়নাগরে 1 দিন থাকেন এক সমান, আমার যদি জেলে 1 বছর দেয় আর আয়নাগরে 1 দিন, আমি বলবো আমি 1 বছর জেলে থাকবো, কারণ জেলে আপনি বন্ধু বান্ধব চোখ খোলা তো দেখা যাচ্ছে, তো ওখানে কিছুই দেখা যায় না। আর কিসের গোসল, আপনি কি গোসল খুঁজতেছেন? আপনি আপনারা সকাল বিকাল তোবা ফরাচ্ছে, আপনি গোসল খুঁজতেছেন। ও ট্র্যাজেডিক ঘটনা। এই জন্য যারা এখানে আজকে প্রশাসনের লোক আছে, প্রশাসনের সব লোকের আয়না করে নিয়ে একদিন রাখা উচিত আমার মতে, কারণ এখানে সবাই